আসসালামু আলাইকুম। আমি জেটফেব জাহাঙ্গীর, আপনার বন্ধু। আজকে আমরা দেখব আনএবল টু ডিটেক্ট এডিবি ভার্সন এক্সিস ভ্যালু 0xC0005 এই যে ইররটা, এটা নিয়ে আমরা কথা বলবো। এই ইররটা অনেকভাবে সলভ করা যায়, তার ভিতরে আমি কয়েকটা দেখাবো। আপনি জাস্ট গুগলে সার্চ দেবেন উইন্ডোজ ইউনিভার্সাল সি রান টাইম ডাউনলোড, তারপর আপনার উইন্ডোজের পরে আপনি ক্লিক করবেন। সেখানে আপনি আপনার উইন্ডোজের যে ভার্সনটা সেটাই দিবেন, উইন্ডোজ 7 64 বিট। আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনার উইন্ডোজ 10 হলে উইন্ডোজ 10ই দিবেন। তারপর আপনার নিচে যেটা আসবে, যে ওয়েবসাইট আসবে, সেখান থেকে ওপর থেকে যে কোনো একটা ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ওয়েব পেজে এরা নিয়ে যাবে। এবং এখান থেকে আপনি আপনার যে কম্পিউটারের উইন্ডোজটা আপনি বেছে নেবেন। অনেকে উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 থাকতে পারে, ভার্সন 8.1, 8.2 থাকতে পারে। সেই ভার্সন অনুযায়ী আপনি এখানে নিচে থেকে আপনার যে সফটওয়্যারটা সিলেক্ট করে নেবেন। তা থেকে কী হবে, তাহলে আপনি অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যারটা পড়লে তো আপনার সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হবে। এবং আমি এর পরবর্তীতে আরও 2-3টে সমাধান বলে দেবো যদি এটা কাজ না হয়। এটা কাজ হয়, ম্যাক্সিমাম টাইমে এটাই কাজ হয়। এখান থেকে আপনি আমার উইন্ডোজ 7 64 বিট, আমি এখান থেকে এইটা ডিলিট করলাম, এই প্যাকেজটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমার কাজ হচ্ছে এটা ইনস্টল করা। এখানে ডাউনলোডের পর একটা অপশন আছে, এটা হচ্ছে আপনার ইংলিশ ভার্সন, মানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে বলছে। আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলাম, ডাউনলোড চাপ দিলাম। এবং প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টল করার পর বা প্রত্যেক সিস্টেম অ্যাপ্লাই করার পর কম্পিউটারটা অবশ্যই রেজিস্টার দিবেন। এখানে আমার প্যাকেজটা ডাউনলোড হয়ে গেছে। আমার এখন কাজ হচ্ছে এটা ইনস্টল করা। এটা ইনস্টল করলে এটা উইন্ডোজ আপডেটের কোনো ফাইল মিসিং থাকলে সেখানে দিয়ে দেবে। অনেক সময় যে অ্যান্টিভাইরাসগুলো থাকলে তাদের ফাইলগুলো মিসিং করে ফেলে, তো সেক্ষেত্রে এটা অনেক সময় হেল্প করে। এবং এই ইররগুলো আসলে অবশ্যই আপনার অ্যান্টিভাইরাসটা ডিঅ্যাক্টিভ করে রাখবেন। কিছু কিছু অ্যাপ্লিকেশনে দেয়, দেখেন এখানে উইন্ডোজ আপডেটে কোনো ফাইল মিসিং থাকলে এটা দিয়ে দিচ্ছে। এবং এটা দেওয়ার পর আপনার পিসিটা উইন্ডোজ রেজিস্টার দিলে ক্রিয়েট অ্যান্ড্রয়েড স্টুডিওর পাশাপাশি অন্যান্য সফটওয়্যারের ইররগুলো চলে যাবে, যা চলে যায় অনেক প্রথম। এবং এটা হয়ে যাওয়ার পর অবশ্যই রেজিস্টার দিবেন। দেখেন আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে গেলাম, আমার এখানে 00 এরর আসছে। আমি অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারছিলাম না। জাস্ট এটা আপডেট করার পর আমি এখানে প্রজেক্টটা ক্লিন করব, ক্লিন করে আবার রিবিল্ড দেবো। রিবিল্ড দেওয়ার পর বিল্ড সিন এপিকে ক্লিক করলে আমার এখানে আমার অ্যাপ্লিকেশন মডিউলটা ওকে হয়ে যাবে। এবং ওকে হয়ে গেলে আমি এখন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো। তো এটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করে। এবং বাইরে কোনো সফটওয়্যারে যদি সমস্যাটা হয় তাহলে অবশ্যই পরবর্তী মেথডটা আপনি কাজ করবেন। পরবর্তী মেথডটা কাজ করলে আপনার বাইরে কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় যদি এরকম মিসিং আসে তাহলে অবশ্যই পরবর্তী যে সিস্টেমগুলো আপনি অ্যাপ্লাই করবেন। পরবর্তী সফটওয়্যার আপনি ডাউনলোড করতে পারেন ম্যালওয়্যার কিলার, যে সফটওয়্যারটা পাওয়া যায়। এটা আপনি আলটিমেট প্রসেস কিলারটাও দিতে পারেন। এটা দিয়েও আপনি সফটওয়্যারে যে রানিং ইররটা আসতেছে সেটা আপনি সমাধান করতে পারেন। এটা কাজ হয়। এখান থেকে আপনি প্রসেসিংটা বন্ধ করতে পারেন, আবার রিবিল্ড করতে পারেন। এটা দিয়ে আপনি এই ইররগুলো দূর হয়, কিন্তু এটা তেমন ইফেক্টিভ না। আপনি তারপরে কাজ করতে পারেন হচ্ছে সিএমডিতে যেতে পারেন। ডাইরেক্ট সিএমডিতে গেলে কিন্তু আপনার এটা হবে না। তো এটা কি করতে হবে, আপনি প্রথমে যেতে হবে যে কন্ট্রোল প্যানেলে, ওখানে সিএমডিতে গিয়ে রাইট বাটন ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেটর রানিং দিলে এখানে সিস্টেম 2032 আসলে তারপরে আপনি এটা কাজ করতে পারবেন। এখানে লিখবেন SFC স্পেস স্ক্যান নাও। জাস্ট এটা ক্লিক করলে এখানে আপনার টাইম নিতে যতক্ষণ লাগে তো সেটাই দেখাবে। যে এখানে আমার অনেক টাইম নিছে, প্রায় 10 থেকে 15 মিনিট টাইম নিছে। এটা আমি টেনে দিলাম। এটা চেক করার পর যখন চেক হয়ে যাবে তখন আপনি আপনার পিসিটা রিস্টার্ট দেবেন। এরকম অনেক সমস্যার সমাধান আছে। এটা যদি এরপরও যদি আপনার এরকম এরর দেয় তাহলে আপনি র্যামটা ক্লিন করবেন, আপনার প্রসেসর ঠিক আছে কিনা দেখে নেবেন। অনেক সময় ব্যাড র্যাম
র্যামের সঙ্গে প্রসেসরের সামঞ্জস্য থাকার কারণে হয় না, অনেক সময় সফটওয়্যারের ভার্সনও মিলে না, এই জন্য এই সমস্যাগুলো হয়। সর্বোপরি এই সিস্টেমগুলো চালু করলে আপনি অবশ্যই কোনো না কোনোভাবে বেনিফিটেড হবেন। আর আপনার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।